আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি আইডিয়া স্মার্ট গ্রাফিক্সের পক্ষ থেকে। আমরা কিভাবে অ্যাডোবি ফটোশপে সকল টুলসের ব্যবহার শিখব এবং জানব। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পরবর্তী ভিডিওর জন্য বেল আইকনে ক্লিক করে দেবেন। তো চলুন দেরি না করে শুরু করা যাক। আমরা ফটোশপটা ওপেন দেবো। ওপেন দেওয়ার পরে আমরা যেই জিনিসের উপর কাজ করব ওটা নিয়ে আসব। ফাইলে যাব, ওপেন দিবেন। ওপেন দেওয়ার পরে আমি ডেস্কটপে একটা ছবি রাখছি, ওটা নিয়ে আসবো। এই যে এই ছবিটা নিয়ে আসবো। তা আমাদের মেন টপিক থাকবে আজকে এই পেন টুল দিয়ে আমরা কিভাবে কাজ করব। মেন টপিক থাকবে আমাদের এই পেন টুল নিয়ে। এই পেন টুলটা নিলাম। তা আমরা যখন এখানে যে কোনো টুল দিয়ে যদি আমরা সিলেক্ট করি, ধরেন এটা টুল, তখন এটা কিন্তু সোজাভাবে ধরা যাবে না, এটা সোজা হবে যে কোনো টুল। তা আমাদের কি ইউজ করতে হবে? পেন টুল। তো আমরা এই যে পেন টুলটা নিলাম, পেন টুলটা যখন নিব, নেওয়ার পরে আমরা এটার উপরে একটা ডিজাইন বসাবো। তো সেক্ষেত্রে এই পেন টুল দিয়ে আমাদের এই কাটিং করতে হবে। ধর আমি এখানে একটা ক্লিক করলাম, এরপরে এখানে সোজা বরাবর একটা ক্লিক করলাম, এরপরে হচ্ছে ধরেন আমি এখানে একটা ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনি এখানে দিতে পারেন। এরপরে আমরা এখানে একটা দিলাম, এরপরে হচ্ছে এখানে একটা দিলাম, এরপর আপনি এখানে একটা দিবেন। দেওয়ার পরে এখানে একটা আমরা ক্লিক করলাম। ক্লিক করার পরে এখন আপনি কন্ট্রোল এন্টার দিবেন। শর্টকাটে যারা কাজ করতে চান তারা কন্ট্রোল এন্টার দিবেন। এন্টার দেওয়ার পরে এরকম একটা ম্যাজিক আসবে। ম্যাজিক আসলে আমরা একটা লেয়ার নিব, কন্ট্রোল জে। আপনি যদি শর্টকাটে কপি করতে চান, কন্ট্রোল জে দিবেন, তাহলে একটা কপি হয়ে গেল। কপি হওয়ার পরে এটার মধ্যে আমরা একটা ডিজাইন অ্যাড করব। আমাদের মেন টপিক হচ্ছে এই যে পেন টুল। এই পেন টুল দিয়ে আমরা কাটিং করলাম, এটার মধ্যে একটা ডিজাইন বসাবো। ডিজাইন বসানোর জন্য যে এটার মধ্যে একটা ক্লিক করতে হবে, কন্ট্রোল চেপে ধরে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এই ম্যাজিকটা থাকবে। ম্যাজিক থাকার পরে এখানে আমরা একটা মাউস লেফট সাইডে ক্লিক করে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, এটার মধ্যে ক্লিক করলাম। ক্লিক করার পরে এখানে একটা ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করার পরে আমরা এখানে আমরা যখন এই যে আপনাকে বুঝাচ্ছি আবার, আমরা যখন এটার মধ্যে অবজেক্ট একটা কপি করে যখন অবজেক্ট সিলেক্ট করছি, সিলেক্ট করার অবস্থায় যখন এখানে এই যে কনভার্ট টু অবজেক্ট স্মার্ট সাবজেক্ট, এটার মধ্যে যখন ক্লিক করছি, ক্লিক করার সাথে সাথে এখানে একটা আপনি দেখবেন না লকের মতন হয়ে গেছে। এই যে এই কর্নারে একটা ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে নতুন একটা পেজ খুলে যাবে সমানভাবে। তখন আপনার এটার মধ্যে একটা প্যাটার্ন দিয়ে দিব। এই প্যাটার্ন দেওয়ার পরে এখানে দিবেন। এখানে দেওয়ার পরে আপনার কতবার ডিজাইন যদি থাকে সেই ডিজাইন আপনি ইউজ করতে পারবেন। কারণ আমরা এটা দিলাম, তারপর গাছ ইউজ করতে এটা দিয়ে দিলাম। এরপরে ওকে দিবেন। ওকে দেওয়ার পরে এখানে অর্ডার ফেস্ট করে এখানে একটা ক্লিক করবেন। এখানে যখন আমরা কন্ট্রোল সিলেক্ট করে এই যে এই লেয়ারে যখন সিলেক্ট করব, এরপর আমরা এটা ক্লিক করব। এই যে এখানে ক্লিক করব। আমাদের ফটোশপের হচ্ছে মেন হচ্ছে লেয়ার ফাংশন। এটা যদি আপনি জানেন যে কোনো কাজ করতে পারবেন। এখানে ক্লিক করার পরে সিলেক্ট ইনভার্স, এটা যখন দিলাম, এই যে বাকি অংশ যেটা আছে এটা কিন্তু ব্যাক স্পেস দিলে কেটে যাবে, কেটে গেছে। এবার কন্ট্রোল ডি দিবেন। ডি দেওয়ার পরে কন্ট্রোল এস দিবেন, অর্থাৎ সেভ দিলে দেখবেন এই যে এই লেয়ারে চলে আসবেন। এই লেয়ারে আসার পরে দেখবেন এখানে কিন্তু অলরেডি ডিজাইনটা এখানে চলে আসছে। চলে আসার পরে এখানে এই যে এখানে একটা মুড আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে আপনি মুডটা চেঞ্জ করে দিবেন, মাল্টিপ্লাই করে দিবেন, অথবা যে কোনো আপনার যেটা ডিজাইন ইচ্ছে করে এটা দিবেন। এটা দিতে পারবেন, এটা দিতে পারবেন, সফট লাইট এটা দিতে পারবেন। এটা দেওয়ার পরে এটা ডাবল ক্লিক করবেন।
ডাবল ক্লিক করার পরে এখানে অর্ডার প্রেস করে স্ল্যাশটা একটু টেনে দিবেন। সরি, এখানে একটু টেনে দিবেন। এরপরে আপনি এখানে দেখবেন এখানে কি হচ্ছে না হচ্ছে এখানে দেখা যাবে। এই দেখেন আমরা কন্ট্রোল ডি দিলাম। তা আমরা এভাবে এই ডিজাইনগুলো তৈরি করতে পারি। আমার একটা যদি ডিজাইন পছন্দ না ওইটা ওই ডিজাইনের উপরে আমরাও যে কোনো ডিজাইন ইউজ করতে পারবো। এরকমই। তা আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।